ব্যাস হিন্দু ঐতিহ্যের একটি কেন্দ্রীয় ব্যক্তিত্ব এবং শ্রদ্ধেয় ব্যক্তিত্বের মধ্যে একজন। তিনি বেশিরভাগ হিন্দু মহাকাব্য মহাভারত রচনার তার ভূমিকার জন্য পরিচিত। যদিও অজানা কি আছে তার ছেলে শোকারের গল্প। সো বন্ধুরা, আজকে বরং চলং শুনে নেওয়া যাক যে শ্রী ভগবতের উৎপত্তির পেছনে অকৌতিক গল্প। আজকের আলোচ্য বিষয় এই নিয়ে। সো বন্ধুরা, আমি সুকুমার বলতেছি। আজকের এই ভিডিওটা আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আর আপনি যদি অবশ্যই আমার চ্যানেল নতুন হন তাহলে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে আবার এরকম সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যান। সো আজকের একটা নতুন ভিডিও আপনাকে স্বাগত। সো আজকে আপনাদেরকে নমস্কার জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করতেছি। 5-6 বছরের সুকা নিজেকে অর্থনৈতিকতার জগতে প্রবর্তিত করেছিলেন। যখন অন্য বাচ্চারা সেখানে গেম খেলতো এবং বসন্তগত জগতে শিখত, তিনি তখন বড় হয়েছিলেন। তখন তিনি সমস্ত শাস্ত্র অধ্যয়ন করেছিলেন এবং তিনি একটি সিদ্ধান্ত পৌঁছেছিলেন। তিনি তার বাবার কাছে গিয়ে বললেন, পিতা, আমি আপনার সাথে সংযুক্ত রয়েছি এবং আপনিও আমার সাথে সংযুক্ত ছিলেন। আমরা অর্ধনিক্ত যাত্রার আগ্রগতির জন্য আমাকে অবশ্যই আলাদা হয়ে যেতে হবে। উচ্চতর জ্ঞানের জন্য অনুসন্ধান এটা আমাদের দুজনের জন্যই উপকৃত হবে। কথাগুলো বলে তিনি চলে যেতে লাগলেন। ব্যাস তাকে অনুসরণ করলেন এবং তার ছেলেকে বলতে থাকলেন, এখনও আমি তোমাকে অনেক কিছু শেখাতে পারিনি। সেখানে থামুন এবং আমার কাছে ফিরে আসুন। কিন্তু শোকা তার বাবার কথা শুনবে না তাই না। একমাত্র লক্ষ্য তিনি মন স্থির করেছিলেন। তিনি সামনের দিকে হাঁটতে থাকলেন এবং ব্যাস তাকে অনুসরণ করতে থাকেন। তারা যত এগিয়ে যেতে থাকলো, তারা পুকুরে স্নানরত স্বর্গীয় জলপরীদের সাথে পথ অতিক্রম করে যখন শোকাকে দেখলেন, তারা দেখে আনন্দিত হলেন। কিন্তু ব্যাস পথে পৌঁছানোর সাথে সাথেই জলপরীরা দেহ থেকে ফেলতে শুরু করে। এই দূরত্ব প্রতিক্রমীগুলি পর্যবেক্ষণ করে। ব্যাস জলপরীদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, মাফ করবেন হে স্বর্গীয় মহিলারা, যখন আপনি আমার ছেলেকে এই পথ হাঁটাতে দেখাচ্ছিলেন তখন আপনি আপনার দেহ ঠেকে রাখেননি, কিন্তু যখন আপনি আমাকে দেখেছিলেন তখন আপনি নিজেকে ঠেকে রাখতে পারেন। অনুগ্রহ করে আমাকে এই প্রতিক্রিয়ার কারণ জানাবেন না। তারা উত্তর দিল, আমরা যখন তাকে দেখছিলাম তখন আমরা জানতাম না যে সে একজন পুরুষ, কিন্তু তখন আমরা আপনাকে দেখলাম তখন আমরা অনুভব করলাম যে আমরা একজন মানুষকে দেখছি। তাই আমরা লজ্জায় পেয়েছিলাম এবং আমাদের শরীর ঢেকে ফেলেছিলাম। এই মুহূর্তে ব্যাস বুঝতে পেরেছিলেন যে তারা ছেলে প্রকৃতপক্ষে একটি অর্ধনিক্ত যাত্রা রয়েছে এবং তিনি একজন মানুষের শারীরিক সীমাবদ্ধতা অতিক্রম করেছেন। তিনি একজন পুরুষ বা মহিলা হয়েও ওঠেননি, কিন্তু সীমা সরিয়ে গিয়েছিলেন। এটি ভাষাকে বিরক্ত করেছিলেন। ব্যাস নিজের অবস্থায় নিয়ে ভাবতে থাকেন। তিনি মহাকাব্য মহাভারত রচনা করেন। তিনি তার নিযুক্ত উপায়ে ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করেছেন, কিন্তু তবুও তার ছেলেই অর্ধনিক্ততার ক্ষেত্রকে অতিক্রম করেছেন। তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি উচ্চারণ অবস্থায় পৌঁছাননি এবং তার ভুলগুলি নিয়ে আশ্চর্য হয়েছিলেন। ঠিক তখনই গুরু ঋষি নারদ অভিভূত হয়ে বললেন, ব্যাস, আপনি জীবনে অনেক বড় কাজ করেছেন। আপনি বেদকে আলাদা করেছেন, আপনি মহাভারত রচনা করেছেন এবং তবুও উচ্চ রাজ্য অর্জনের এই বোধটিকে আপনাকে এড়িয়ে যায়। আপনি ইতিমধ্যে দুর্দান্ত বৃদ্ধি ব্যক্তি কাজ করেছেন। আপনার ভক্তির দরকার ভগবান বিষ্ণু এবং তার ভক্তদের জীবন সম্পর্কে লিখুন। এই শব্দগুলি দিয়ে ব্যাস আর একটি মহান রচনা শ্রী ভগবত নির্মাণ শুরু করেন, আর এইভাবেই এর অস্তিত্ব এসেছে। সো বন্ধুরা, নমস্কার। আজকের আয়োজন এইটুকুই ছিল। আজকে আপনারা দেখলেন শ্রী ভগবতের উৎপত্তির পেছনে অকৌতিক গল্প। সো বন্ধুরা, আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে আগামী পর্বে আবার এরকম পৌরাণিক বিষয় হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর অবশ্যই আমার এই আজকের ভিডিও ভালো লাগলে তাহলে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে আবারও এরকম সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যান।
সো আজকে এইটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।